হাই, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করছি সকলে অনেক ভালো আছে। আসলেই আমরা ভোলাবার্স থেকে একটি টিম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। বিভিন্ন মানুষের সভ্যতা আমাদের ভোলা অঞ্চলের যে মানুষের অর্থনৈতিক অবস্থা এটাকে কিভাবে আসলে ডেভেলপ করা যায় আর কিভাবে মানুষের অর্থনৈতিক যে হ্যাসেলের মধ্যে আছে বিভিন্ন মানুষ পড়ে থাকে। মানুষ কর্ম করে তারপরেও মানুষ এগোতে পারে না। এর পিছনে আসলে কি রহস্য কি? এর পিছনে ঝামেলাটা কি? ওই সমস্যাটাকে আমরা ফাইন্ড আউট করার জন্য এবং আমরা শো করার জন্য রাষ্ট্রের কাছে এই হচ্ছে আমাদের গোল। আর ভোলার আপনারা জানেন ভোলা একটি খাদ্যশস্যের জন্য অন্যতম একটি জেলা। এই জেলায় প্রচুর খাদ্যশস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জায়গায় কৃষকরা হয়তো তাদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণেই তারা অনেকাংশ অলসতায় জড়িয়ে গেছে নাকি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আসলে আমাদের কি করা উচিত? কৃষি এই যে আমরা ভিজিট করলাম, আসলে কৃষকদের মতামত নিলাম। এই সম্পর্কিত আমাদের আসলে কি করা উচিত? আমাদের সরকারের এবং আমাদের অফিসগুলোতে কৃষি আমরা তো উপজেলা আমাদের কৃষি অফিস আছে সকল উপজেলায়। ভোলা জেলার মধ্যে সকল কৃষি অফিসাররা আছে। তারা আসলে ট্রেন আপ করে না এই কৃষকদেরকে। তো এক্ষেত্রে আসলে কি করণীয় এবং তারা কিভাবে এই মাঠ কর্মে কাজ করবে? তুমি মনে করো আমি রিফাত? সেক্ষেত্রে বলবো যে যারা কৃষি বিষয়ক রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতেছেন, দেশের বিভিন্ন সংস্থায় কৃষির মান উন্নয়নের জন্য, হুম, তারা আদৌ কি গ্রামের যেই কৃষক আমাদের ভোলার কৃষকরা প্রতিনিয়ত নিরলসভাবে দেশের উন্নয়নের জন্য দেশকে ভালোবেসে কাজ করে কাজ যাচ্ছে, করে যাচ্ছে, হ্যাঁ। মাঠে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের একটা একটা ভাষা আছে, যে ভাষাটা হলো যে সোনার বাংলায় সোনার মানুষ। ওরাই আসলে আমাদের এই সোনার মানুষ। সোনার বাংলা এরাই প্রকৃত সোনার মানুষ। হ্যাঁ, একজন কৃষক সকাল থেকে সূর্য উদয় থেকে এবং সূর্য অস্ত যাওয়া অবধি, অনেক হার্ড ওয়ার্ক করে। যখন বর্ষা মৌসুম, তখন সে বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকায়। এবং একজন কৃষক তার যেই প্রতিনিয়ত যেই কৃষি জমিতে যেই পরিমাণ পরিশ্রম সে দিচ্ছে, সেই পরিমাণ সে কি তার প্রাপ্য যেই মূল্য পাওয়া দরকার সেটা কি আসলেই পাচ্ছে? গভর্নমেন্ট কি কখনো এদের খোঁজখবর নেয়? একটা কৃষি নির্ভরশীল দেশ, কৃষির উপরে নির্ভরশীল করেই আমরা বেঁচে আছি। আমাদের দেশে অনেক খাদ্য উৎপাদন হচ্ছে এবং আরও খাদ্য উৎপাদন হইতো যদি এদেশের সরকার এবং কৃষি বিষয়ক যারা কাজ করতেছে তারা যদি আরেকটু কেয়ারিং হতো, গ্রামের কৃষকদের সমস্যা জানার চেষ্টা করতো এবং সার এবং ঔষধ যে কীটনাশকগুলা ব্যবহার হচ্ছে এইগুলা যদি আসলেই যেই সঠিক মেডিসিন আসলেই ব্যবহার করা দরকার, সঠিক কেমিক্যাল ব্যবহার করা দরকার, সেটা যদি আসলেই সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবেই এই ঔষধগুলো তৈরি হতো এবং যারা এই ঔষধ তৈরি করে তাদের তাদের দিকে যদি সরকার একটু খেয়াল রাখতো যে আসলেই কৃষকরা যে এই যে টাকা দিয়ে প্রতিনিয়ত কিনছে এই ঔষধটা কি আসলেই কার্যকরী, কতটুকু কার্যকরী, যদি এই ব্যাপারগুলো সরকার আসলেই মাথায় নিত, তাহলে মনে হয় যে মানে ভোলা এবং ভোলার সাথে পুরো দেশ, আমাদের পুরো বাংলাদেশ এই ভোলার এই কৃষি উৎপাদনের যেই অর্থ আমাদের আমরা লাভবান হইতাম কৃষির মাধ্যমে। এতে করে ভোলাবাসীও লাভবান হইতো, আমাদের দেশও লাভবান হইতো এবং ভোলার যে কৃষক তারাও আরও কৃষির প্রতি আগ্রহী হইতো। ভোলার মানুষ একটা পর্যায়ে ধান এবং বিভিন্ন ফসল চাষ করার ক্ষেত্রে তারা একটু অলসতা করে, কেননা তারা এখন দেখতেছি যে দেশে সিজনাল কিছু ব্যবসা করে, যেমন তরমুজ, শসা, কাঁচামরিচ, এই সমস্ত ফসলগুলায় অল্প সময়ে বেশি লাভ করতে পারার কারণে যাদের অর্থ সম্পদশালী তারা এই ফসলগুলো অল্প দিনে করে, তারাই লাভবান হয় এবং গ্রামের যেই ভূমিহীন কৃষক তারা আসলেই লাভবান হতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে কৃষি ফসলের যেই সঠিক মূল্য সেগুলো যেন সরকার মনিটরিং আরেকটু ভালো করে এবং কৃষকের দিকে খেয়াল রাখে, তাহলেই ভোলা এবং বাংলাদেশের মানুষের যারা কৃষি কাজ করে তাদের জীবনের মান উন্নয়ন হবে। আমার এটুকুই বলার।